আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি দেখো। সেই জঙ্গলটা সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আমরা দুজন বেরিয়েছি, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, জঙ্গলে আমরা চলে এসেছি। তো এই জঙ্গল সন্ধেবেলার ভিউটা, দোকানপাট বলতে যে আছে সব। কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু নেটওয়ার্ক কাজ করবে কিনা দেখি। অনলাইন হবে, দেখি নেটওয়ার্ক আছে কিনা দেখতে হবে। দেখি আছে, থামস আপ আছে। কত এটা ছোটোটা, কত দাম? 25 টাকা। দেখি নেটওয়ার্ক আছে কি না। আগে আগে টাকা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? গেলে এখানে তো দেখাচ্ছে, আর ইন্টারনেটের অবস্থা খারাপ আছে, মনে হয় হবে না। ওয়াইফাই হবে? ওয়াইফাই আছে, ওয়াইফাই আছে দিদির। আপনার এটা কী লাইন আছে? আপনার নেটওয়ার্ক এখানে নেটওয়ার্ক আছে এয়ারটেল? আমারটা ভোদাফোন আছে, জিও। দেবী বলে কী নাম আছে? অপো 54। পাসওয়ার্ডটা? পাসওয়ার্ড নেই। ও, তার মানে এখানে অনেক কাস্টমারের প্রবলেমটা আছে, উনি জানেন। দেখি এসিডি না কানেক্ট, আগে টাকাটা দিয়ে দিই, যাক তারপর নিচ্ছি। স্ক্যানারটা কোথায় দিদি? কোথায়? এই হচ্ছে 25। চলে গেছে। হেডফোন কানেক্ট বলে আমার এখানে আওয়াজটা হলো। ঠিক আছে, এটা হেঁটেছি না, পিপাসা লেগে গেছে, আবার ব্যাক করে যেতে হবে, কতটা যেতে হবে। জয়েন করে নিয়েছে রিমো। সেই কতটা হাঁটলি বল? 2 কিলোমিটার হেঁটেছি না? আমি 3 কিলোমিটার বলেছি, কিন্তু 2 কিলোমিটার তো হেঁটেছি। কিন্তু মাঝখানেটা ভেতরে ঢুকেছিস, মাঝখানেটা ভেতরে কিছু শোয়ার জায়গা রয়েছে কাঠের। আমি না হলো আমি 3 কিলোমিটারের বেশি আমি হেঁটে নিলাম, বীজ ধরে সোজা। এই জায়গাটা একটু লোকারণ্য আছে, বোটিং ফোটিং হয় এখানে, হালকা ঢেউও আছে, বুঝলে? এই জায়গায় বেশি সব লোকালরা রয়েছে যা মনে হচ্ছে, আশেপাশের মানুষজন আছে, উড়িয়া মানুষজন আছে, কথাতে বোঝা যাচ্ছে। এখানে কিছু দোকান আছে, কিন্তু দোকানে আমার অনলাইন চলবে কিনা, নেটওয়ার্ক নেই। হাফ প্যান্ট পরে এসেছি, মানি ব্যাগও আনিনি। এখান থেকে হয়তো রাস্তা আছে। ওই জায়গাটা দারুণ, হেভি, কি সুন্দর, সব শোয়ার জায়গা আছে। ওই পাড় ধরে তো আমি ওখানটা একবার ঢুকেছিলাম, ঠিক আছে, ওখানটা বসেও ছিলাম, কিন্তু পিঁপড়ে আছে বসার জায়গাগুলো, কালো কালো পিঁপড়ে, তার একটুখানি বসে আবার চলে আসলাম। ওখানে দোকানে গেলাম, ওয়াইফাই করে দিল, একটা কোল্ড ড্রিঙ্কস দিল। এখানে বেশিরভাগ লোকাল লোক আছে, সবই লোকাল। এইখানে তাহলে মানে হোটেল ফোটেল এখানে বেশি আছে, হতে পারে। এই জায়গাটা কী আছে, যেটা জিজ্ঞেস করি তো, এখান থেকে বেরাবো। এখান থেকে বেরিয়ে দেখি, আমার না খুব মানে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, কোথায় কী আছে, কোন দিকটা কী। আমি যখন প্রথমবার আসলাম না, প্রথমবার আসলাম, আর না আমি সমুদ্রের দিনকে প্রথম দেখেছিলাম জীবনে, ফার্স্ট পুরী। আমার খুব কিউরিয়াসিটি ছিল, শেষটা কী আছে, কী আছে শেষে, কী আছে। আবার যখন পাহাড়ে প্রথম দেখেছিলাম, এরপর কী আছে, এরপর কী আছে, এরপর পাহাড়ের উপরে কী আছে, এই আছে। সেটা থেকে হেঁটে দেখলাম যে এখানে দেখো একটা রিসর্ট আছে, এখানে লেখা আছে আই লাভ ডুবলাগুড়ি। গ্রাম, হতে পারে।
কেমন এটা? চিমচান রাত্রিবেলা লাইট ফাইট জ্বালিয়ে দিলে আবার ঝিকঝাক হয়ে যাবে। হ্যাঁ, এই লাভগুলো লাইট জ্বলবে মনে হয়। স্বর্গ বিচ এগুলো অতটা রেট হবে না, এই 1200 আমাদের 2000 টাকা লজিং ফুডিং নিয়েছে, ঠিক আছে। দুপুরে আজকে লাঞ্চে ছিল পমপ্লেট মাছ, ডাল, দই, পটল আলু দিয়ে, পাঁপড়, চাটনি, স্যালাড, আলু ভাজা ছিল। মিনিকেট চাল ছিল, বাসমতি না, কিন্তু রান্না সত্যি খুবই ভালো ছিল। পমপ্লেট মাছের সাইজও বড় ছিল। আর সন্ধেবেলা হয়তো স্ন্যাক্স দেবে, হয়তো কি দেবে, দেবে 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 পকোড়া হয়তো দেবে। আর রাত্রিবেলা যারা ভাত খাবে ভাত, যারা রুটি খাবে রুটি, চিকেন আছে সঙ্গে আবার বেগুন ভাজা। আর সকালবেলা হয়তো পুরি ফুরি থাকবে, আবার চা তো দেয়, ওয়েলকাম ড্রিঙ্কস আবার ছিল, ডাব ফাব ছিল। কিন্তু আমরা সারা রাত গাড়ি চালিয়ে এসেছি, আমরা সেই কিচ্ছু নিইনি। পেমেন্ট করেছি, রুম নিয়েই ঘুমিয়ে পড়েছি। দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে খেতে গেছি। আর শরীর দিচ্ছিল না, আর ব্লক করতে পারে, আর ইচ্ছা করে। এবার বারবিকিউ করলেও করতে পারো নাকি, 600 টাকা 1 কিলো চিকেন, এই হয়েছে ব্যাপার। আর ব্যাক করে চলে যাচ্ছি, বিচের দিকে যাবো, গিয়ে আবার 2 কিলোমিটার হেঁটে আমাদের ওখানে যেতে হবে। আবার 2 কিলোমিটার থেকে আবার 1 কিলোমিটার হাঁটলে মোহনাটা পাবে, যেখানে গেছিলাম ওখানে। বেশি সব লোকাল, সব ঘুরতে আসে। তোমরা যেমন নন্দন, কলকাতার মানুষজন ভিক্টোরিয়া ঘোরো, ওখানের মানুষজনরা এখানে সমুদ্র ঘোরে। কতটা লাকি, হ্যাঁ, আমরা কত টাকা খরচা করে কত দূর থেকে সমুদ্র দেখতে এসেছি। দেখো এটা হচ্ছে, কিন্তু ক্যামেরাতে বুঝে যাচ্ছে না অন্ধকারটা কতটা হচ্ছে। আর একটু অন্ধকার হলে তখন ক্যামেরাতে ধরাটা পড়বে, অন্ধকার হলে পুরো দেখতেই পারবি না, ধাক্কা খাবি গাছ। দেখি চশমাটা, ও বোঝে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, লাল হয়ে গেছে। সন্ধেবেলার ভিউটা যেমন লাইটিং, আর আশেপাশে যত রিসর্টগুলো আছে দেখছিলাম লাইট লাগানো, ঝিকিমিকি লাইট জ্বলছে। তাও আমাদের রিসর্টটা ঠিক আছে, সফিস্টিকেট লাইট আছে তাও। এইটা তোমার বারবিকিউ করতে পারবে 600 টাকা 1 কিলো মাংস। এইটা হলো মেন ভিউ। ওরে বাবা, এখন তো এক্সট্রা ছিল তো এইটা জন দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেখা কি করে যাবে অন্ধকার, কিন্তু দাঁড়া, এখানে দেখা যেতে পারে। ওখানে নাইট ভিশন। একদম বিচের দিকে যাচ্ছি, ঠিক আছে, পৌঁছে গেছি। আওয়াজ হচ্ছে, জলের আওয়াজ আসছে, কিন্তু একটু 19-20 একটু বেঁকা চলে গেলে অন্যদিকে চলে যাবে। মানে কতটা বুঝে যেতে হচ্ছে, মানে কতটা অন্ধকার সেটা চোখে ক্যামেরাতে তো বোঝানো যায় না। বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তুই এদিকে একবার লাইটটা অফ কর, প্রচুর না কাজ। আর ওই জন্যই তো লাইটটা চালাচ্ছি, একবার লাইটটা, একবার হাতটা চাপ, হাতে চাপ শুধু। আমার দেখা যাচ্ছে না কিছু। ওই দেখ, মানে আমার কি লাইট ফাইট মারছে, সার্চ লাইট মারছে। 8টার পরে এখানে চলে এসছি। দেখো অন্ধকারটা দেখেছো, জঙ্গলের এই ব্যাপারটা তোমাদের সকালে তো দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তো লাইটটা আমার সিটটায়,
জায়গাটা এবার দেখো, সমুদ্র দেখানো যাচ্ছে না। চল ওখানে চলো সামনেটা। ও ভাই কীভাবে বোঝাবো এই ব্যাপারটা, কি লাগে মানে কেউ দিতে পারবে না, আমি কিছু বোঝাতে পারছি না হয়তো। এই ফিলটা চোখে কি লাগছে ভাবো, 15 বছর পরে এই জঙ্গলটাই নেই, এখানে সব ভাবো বড় বড় বিল্ডিং উঠে গেছে, কী হবে? তারা এরকম সমুদ্র, লোক, হ্যাঁ সেই ফিল্টার পাওয়া যাবে? এটা খালি চোখে ফিল আলাদা, ডেঞ্জার।